উত্তরপ্রদেশে ৮০টা সিট থাকা সত্ত্বেও সেখানে 220-30 কোম্পানি, আর বাংলায় 42টা সিট থাকা সত্ত্বেও সেখানে 920 কোম্পানি। গত কটা ভোট দেখুন না, বিধানসভা লোকসভার কোন রাজ্যে গন্ডগোল হয়েছে? সব কিছু পশ্চিমবাংলায় হয়, তাই মানুষ ভোট এলে বলে সেন্ট্রাল ফোর্স। তো কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব যাতে মানুষ সাহস করে বেরিয়ে এসে ভোট দেয় সেরকম পরিবেশ তৈরি করা, তাই সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে। লোকসভা ভোটের মহাযুদ্ধ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েকশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আসবে আরও বাহিনী। আর এই প্রেক্ষাপটেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে ফের সুর চড়ালো তৃণমূল। 7 দফায় ভোটে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন, যা জম্মু কাশ্মীরের থেকেও বেশি বলে আগেই চর্চা শুরু হয়েছিল। আর এবার উত্তরপ্রদেশের সঙ্গেও তুলনা টানল তৃণমূল। বাংলায় যেখানে 42টি লোকসভা আসন, সেখানে উত্তরপ্রদেশে প্রায় দ্বিগুণ 80টি কেন্দ্র। বাংলার মতো যোগী রাজ্যেও 7 দফায় ভোট হবে। তবে তৃণমূলের দাবি, এ রাজ্যে যেখানে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সেখানে উত্তরপ্রদেশের সংখ্যাটা 220 কোম্পানি। এই তুলনা টেনেই ফের কেন্দ্রকে নিশানা করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংস পরায়ণতা। শান্তনু সেনকে বলুন একটু স্ট্যাটিস্টিক্সটা ঠিক করতে, অঙ্কটা ঠিক করতে। উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট হলো, বাংলাতেও হলো। বাংলাতে মারা গেছে 45 জন, উত্তরপ্রদেশে কজন মারা গেছে? তো বাহিনী তো সেইভাবে পাঠাবে, যেখানে হিংসা হয় সেই অনুসারে পাঠাবে। এখানে হিংসা হচ্ছে, সেই জন্য বাহিনী পাঠিয়েছে। বাংলা রানীকে জিজ্ঞেস করো, আজকে দেশের সম্রাট এত বুগনি দিতে পারছে কেন? বাংলায় সর্বনাশটা কে করলো? RSS এর নেতৃত্বে বিজেপি তৃণমূল মিলে করলো। কোনোদিন বাংলায় প্রশ্ন ছিল না। শান্তনু সেনের এদিনের দাবির আগেই বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা যায় চোপড়ার তৃণমূল বিধায়কের মুখে। জানিয়ে এদিন পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিছু বিজেপি ভাই, কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে। আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। হামিদুর রহমানের বক্তব্য কি? 26 তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে? শাহজাহান শেখ। ওদের সেন্ট্রাল বাহিনী কে? হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান। ওদের সেন্ট্রাল বাহিনী কে? মিনাখার আয়ুব গাজী, বাসন্তীর রাজা গাজী। ওদের সেন্ট্রাল বাহিনী কে? ক্যানিং এর শকত মোল্লা। সাধারণ মানুষের অবশ্য এই তরজায় কোনো আগ্রহ নেই। তাদের দাবি একটাই, শান্তিতে ভোট মিটুক। সমীরণ পাল, মুন্না আগরওয়াল ও কমল কৃষ্ণ দে, ABP আনন্দ।